बैरकपुर म्यूनिसिपैलिटी के बेस्तर पोलिंग बूथ पर पुरअमन वोट डाले गए। 17 नंबर वार्ड के तृणमूल उम्मीदवार शेख राजा ने आवाम का शुक्रिया अदा किया। कहा, मां माटी मानुष की सरकार के तरक्याती कामों को देखते हुए उसे आगे बढ़ाने के लिए आवाम ने दिल खोलकर ममता के उम्मीदवारों को वोट दिया। सना मेडिकल हॉल, %10 discount on every medicine. Oxygen cylinder also available. ज्यादातर अभियोग जो है अपोजिशन का ये है कि तृणमूल के सब वर्कर करे, और यहाँ आपके 17 नंबर वार्ड में भी तृणमूल के जो यहाँ पे जो कर्मी भी हैं और जो है उम्मीदवार है, उनका कहना कि यहाँ पे जो है सीपीएम के होटलों को घर से निकलने नहीं दिया जा रहा है, उनको रोका जा रहा है। और पेप्सी वोट बहुत पड़ा, तृणमूल के लोग जो है जाकर छप्पा वोट दे रहे हैं, जिसके लिए उन लोगों ने रास्ता घेराव भी किया था। देखो, सकाल থেকে মানুষ এলাকার মানুষ যারা এলাকার সাধারণ ভোটার, প্রত্যেকটা এলাকার মানুষ এসে লাইন দিয়ে সকাল থেকে ভোট ভালোভাবে শান্তিপূর্ণভাবে হচ্ছে। হওয়ার পরে ওদের পরিবার যে দাঁড়িয়েছে রেয়ান, যে সিপিএমের ক্যান্ডিডেট রেয়ান আলী, ওর পরিবারের পুরো পরিবারের লোক, ওর মামা কুতুব আক্তার, ওরা এসে নিজের ভোটটা ওরা এসে বুথের মধ্যে ঢুকে 40-50 জন গ্রুপ করে এসেছিল। এসে আমি বললাম ঠিক আছে, ওদের পরিবারের ভোট আছে, ওরা পরিবারের ভোট দিক, আরও বিরোধী থাকলে বিরোধী ভোট দিক, আমার সাধারণ মানুষ ভোট দিচ্ছে, কিন্তু ওরা এসে যেইভাবে বুথে ঢুকে গালাগালি, মানে বিছড়ি ভাষায় গালাগালি যাকে বলে, বিছড়ি ভাষায় গালাগালি দিচ্ছে। আমাদের লাইনে যারা স্থানীয় ভোটাররা দাঁড়িয়ে রয়েছে, এলাকার মানুষরা, মায়ে বোনেরা, তাদের বিছড়ি ভাষায়, নোংরা ভাষায় গালাগালি, প্রিসাইডিং অফিসারদের গালাগালি, মানে একটা ভোটকে বানচাল করার জন্যে মানে যত রকম চেষ্টা ওরা করেছে। আমরা খবর পাই, আমরা সঙ্গে সঙ্গে যাই, গিয়ে আমরা একটা কথা বললাম যে এইখানে কোনটা বুথ দখল আছে বা কি ফলস ভোট হচ্ছে, কারা করছে, এইখানে বুথ তো সব রয়েছে, এখানে দেখো, ঢুকে দেখো, তোমরা এখানে ঝামেলা করছো কেন? তোমরা ভোট দিতে এসছো, ভোট দিয়ে বাড়ি চলে যাও, বা ভোট দিয়ে তোমরা রাস্তায় থাকবে, রাস্তায় থাকো। আমার সঙ্গে সিপিএমের ক্যান্ডিডেট রেহান আলী আমার সঙ্গে সাথে সাথে আছে। আমরা দুজনেই মিলে এই বুথে ঢুকছি, কখনো ওই বুথে ঢুকছি, কখনো আমাদের 125 পার্ট, 124 পার্ট, 122 পার্ট, 123 পার্ট, আমরা প্রত্যেকটা বুথে ঢুকছি, একসঙ্গেই ঢুকছি, ও ঢুকছে। কিন্তু এইভাবে কি হয়েছে, ওদের আসল কথা 17 নম্বর ওয়ার্ডটা তো আমাদের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড। এখান থেকে বিধানসভা, এখানে 2900 ভোটের লিড আছে। 2021 বিধানসভায় আমাদের রাজ চক্রবর্তী বিধায়কের যে ভোটটা হয়েছে 2900 ভোটের লিড আছে। ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আজকে ওরা ভাবছে এই 17 নম্বর ওয়ার্ড থেকে যদি আমরা ভোটটাকে বানচাল করতে পারি, সাধারণ মানুষকে এইসব ভয় দেখিয়ে যদি আমরা সাধারণ মানুষকে এখান থেকে তাড়াতে পারি, তাহলে আমাদের হয়তো জয় হবে। কিন্তু আমাদের এলাকার সাধারণ মানুষ যারা ভোটার, ওরা প্রত্যেকটা এলাকার মানুষ দেখেছে ওদের তাণ্ডবটা আজকে কি করেছে। প্রত্যেকটা মানুষ নিন্দা করছে ওদের এলাকার মানুষ, আর ওরা পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওরা ভাবছে আমাদের 17 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা সাধারণ জনগণ যেইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আছে, বা মমতা ব্যানার্জি যেইভাবে উন্নয়ন করেছে, সবাই আছে, ওরা ভাবছে কি আমরা জিততে পারবো না, আমাদের হার হবে। এখানে 17 নম্বর ওয়ার্ডের যারা ভোটার রয়েছে তারা তো 2 হাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিচ্ছে। এটা সহ্য করতে না পেয়েও ওরা এসে ক্যাচাল করে লাস্টে ওইখানে গিয়ে দুর্গতা রেসিডেন্সি ক্লাবের সামনে গিয়ে ওদের পরিবারের লোক, এলাকার কোনো মানুষ ছিল না, ওদের পরিবারের লোক, কেন ওদের পরিবারটা একটু বড় আছে, 40-50 জনের পরিবার, ওরা সব পরিবারে এসে রাস্তায় অবরোধ করেছে। তারপরে সিপিএম করেনি, তাহলে সিপিএম করেনি, সিপিএমের পরিবার তো সিপিএমই করেছে তো। अच्छा, ওরা বলছে যেটা আমার প্রশাসনকে জানিয়েছি, আমি আমার প্রশাসন এসে তারপরে প্রশাসন এসে সব। देखिए उन लोगों का कहना है, अपोजिशन का कहना है कि जहाँ उन लोगों को वोट देने नहीं मिल रहा है, उनका कहना है कि जब ममता बनर्जी ने इतना काम किया है तो फिर उम्मीदवार जो काउंसिलर खड़े हुए उनको डर किस बात का? उन लोग को साधारण आवाम को वोट देने दिया जाए। এখানে তো ভয়ের কোনো কারণ নেই তো, এখানে সাধারণ মানুষই তো ভোট দিচ্ছে, ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। अच्छा, लास्ट ईयर आप तो 56 कितने वोट से जीते थे लास्ट ईयर 2015 में? 2015 में हम जीते थे 49 वोट से। तो इस दफा कितने वोट से जीतने का आशा आपको? इस बार आशा है, हम विधानसभा 2021 विधानसभा में हम 2900 वोट का लीड पाए थे। इस बार भी वैसे हम लोग जीतेंगे 30,000 वोट का।